আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ম্যাথ ম্যাজিকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। অঙ্ক সবচেয়ে সহজ। ম্যাথ ম্যাজিকের মাধ্যমে জানতে পারবেন কিভাবে শর্টকাট নিয়মে খুব সহজেই অঙ্কগুলো সমাধান করা যায়। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত পৃষ্ঠা নাম্বার ৭৬, ৭৭, ৭৮, ৭৯, ৮০, ৮১, ৮২, ৮৩ এবং ৮৪ পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করব। তো চলুন শুরু করা যাক। ৭৬ পৃষ্ঠার বীজগণিতীয় প্রতীক, চলক এবং সহগ সম্পর্কে আগে আমরা জানব। বীজগণিতীয় প্রতীক, পাটিগণিতে প্রতীক যেমন ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ০ এরকম বীজগণিতীয় প্রতীকও ব্যবহৃত হয়। তো বীজগণিতীয় প্রতীক বা অঙ্কগুলো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0। তো এগুলোই হচ্ছে বীজগণিতীয় প্রতীক। এরপরে আমরা জানব চলক, চলক সম্পর্কে। তো চলক কাকে বলে? বীজগণিতে অজ্ঞাত রাশি বা অক্ষর প্রতীককে চলক বলে। বীজগণিতে অক্ষর প্রতীকের মান অজানা বা নির্দিষ্ট নয় বা নির্দিষ্ট নয়। এই ধরনের অজ্ঞাত রাশি বা অক্ষর প্রতীককেই চলক বলে। যেমন একটি সংখ্যার ৫ গুণ, একটি সংখ্যার ৫ গুণের সাথে অপর একটি সংখ্যার ৩ গুণের যোগ। এখানে একটি সংখ্যা ৫ গুণ, তো সেই একটি সংখ্যাটি আমাদের কাছে অজানা, আবার অপর একটি সংখ্যার সেই অপর একটি সংখ্যাও আমাদের কাছে অজানা। তাহলে এখানে আমরা দেখতে পারি মনে করি বা ধরি একটি সংখ্যা সমান এক্স, অপর একটি সংখ্যা ওয়াই। এই যে আমরা মনে করি বা ধরে নিয়ে যে অঙ্কগুলো আমরা সমাধান করি, এগুলোই হচ্ছে কি চলক। এগুলোই হচ্ছে চলক। তো এখন যদি এই অঙ্কটা আমরা সমাধান করি, সুতরাং একটি সংখ্যার কত গুণ? ৫ গুণ। তো এখানে যদি আমরা 5x এবং অপর একটি সংখ্যার কত গুণ? গুণ, তাহলে এখানে যদি আমরা y লিখি, যেহেতু আমরা অপর একটি সংখ্যা y ধরে নিয়েছি এবং একটি সংখ্যা x ধরে নিয়েছি, তাহলে একটি সংখ্যার 5x, অপর একটি সংখ্যার y। অতএব নির্ণীয় কি হবে? থেকে অপর একটি সংখ্যার গুণ যোগ, তাহলে নির্ণীয় যোগ সমান 5x প্লাস y। তো এইভাবে আমরা ধরে নিয়ে বা মনে করে নিয়ে যে অঙ্কগুলো সমাধান করি, এগুলোই হচ্ছে কি চলক। এগুলোই হচ্ছে চলক। এক্স বা ওয়াই ধরে নিয়ে আমরা যে অঙ্কগুলো সমাধান করি, এগুলোই হচ্ছে কি চলক। তো এখন আমরা জানব সহগ সম্পর্কে। সহগ কাকে বলে? চলকের সাথে চলকের সাথে যে সংখ্যা গুণক হিসেবে যুক্ত থাকে তাকে ওই রাশিটির সাংখ্যিক সহগ বা সহগ বলে। যেমন 9x, 8y, x এর সহগ হলো 9, y এর সহগ হলো 8। তো 9টা x এর সাথে কি অবস্থায় আছে? গুণন অবস্থায় আছে। 8টা y এর সাথে কি অবস্থায় আছে? গুণন অবস্থায় আছে। তো চলকের সাথে তো x y এগুলো কি ইতিপূর্বে আমরা জেনেছি, x y এগুলো হচ্ছে কি চলক। তো চলকের সাথে গুণক অবস্থায় যা থাকে সেটাই ওই রাশিটির সাংখ্যিক সহগ বা সহগ। তো 9 বা 8 এগুলো হচ্ছে x y এর সহগ। এরপরে আমরা বীজগণিতীয় প্রক্রিয়ার চিহ্ন সম্পর্কে আমরা জানব। বীজগণিতীয় প্রক্রিয়ার চিহ্ন, পাটিগণিতে যেরকম আমরা যোগ, বিয়োগ, গুণ, ভাগ, পাটিগণিত করতে হলে আমাদের কি করতে হয়? যোগ করতে হয়, বিয়োগ করতে হয়, গুণ করতে হয়, ভাগ করতে হয়। তো বীজগণিতেও আমরা একইভাবে করব, কিন্তু
এই বিষয়গুলো, এই সাংকেতিক চিহ্নগুলোকে বীজগণিতীয় ভাষায় কি নামে বলে বা বীজগণিতীয় ভাষায় এগুলোকে কি বলে সেগুলো সম্পর্কে আমরা জানব। তো যোগকে বীজগণিতীয় ভাষায় কি বলে? যোগকে বলা হয় প্লাস, বিয়োগকে বলা হয় মাইনাস, যোগকে বলা হয় প্লাস, বিয়োগকে বলা হয় মাইনাস। এরপরে গুণকে বলা হয় মাল্টিপ্লিকেশন বা ইনটু বা ডট। গুণনকে মাল্টিপ্লিকেশন বা ইনটু বা ডট, এই তিনটা নামই এগুলোকে বলা হয়ে থাকে। তবে সবচেয়ে বেশি ব্যবহৃত বা বলা হয়ে থাকে সেটি হলো ইনটু। এরপরে ভাগকে কি বলা হয়? ভাগকে বলা হয় ডিভিশন। ভাগকে বলা হয় ডিভিশন। তো এখন আমরা চলক সম্পর্কে জেনেছি, সহগ সম্পর্কে জেনেছি। এখন যদি আমরা এই চলক দিয়ে এগুলোকে যোগ বিয়োগ গুণ ভাগ করি তাহলে এগুলোকে আমরা কিভাবে বলবো বা লিখব সেই বিষয়ে আমরা এখন জানবো। যেমন এক্স যোগ ওয়াই, এটাকে আমরা কি বলবো? এক্স প্লাস ওয়াই। আবার এক্স বিয়োগ ওয়াই, এটাকে আমরা কি বলবো? এক্স মাইনাস ওয়াই। আবার এক্স গুণন ওয়াই, এটাকে আমরা কি বলবো? এক্স ইন্টু ওয়াই। তো এক্স যদি চলকের সাথে গুণ হয় তখন আমরা এখানে এই চিহ্নটা না দিয়ে কোন চিহ্ন দিব? বা এক্স ইন্টু ডট দিব এখানে, এক্স ইন্টু ওয়াই, বা এটাকে আমরা লিখব শুধু এক্স ওয়াই। গুণকে যদি এক্স থাকে তাহলে আমরা এই চিহ্নটা না দিয়ে এই চিহ্নটা দিব, ডট বা ইন্টু চিহ্নটা দিব, ডট চিহ্নটা দিব। তাহলে ডট দিলে আমাদের কি হবে? এটা গুণ অবস্থায় থাকবে, অথবা আমরা এক্স ওয়াইও লিখতে পারি। এখন ডিভিশনে, এখন ভাগের ক্ষেত্রে এক্স ভাগ ওয়াই, এটাকে আমরা কি বলবো? এক্স ডিভিশন ওয়াই। তো এক্স ডিভিশন ওয়াই, তো এটাকে আবার লেখা হয় এক্স ডিভিশন ওয়াই। তো এটাকে আমরা ডিভিশন বলতে পারি, অথবা বলতে পারি এক্স বাই ওয়াই, এক্স বাই ওয়াই। তো এটাকে আবার এভাবেও লেখা হয় এক্স বাই ওয়াই। তো এটা মানেও ভাগ, এটা মানেও ভাগ, আর এক্স ভাগ ওয়াই। তো এক্স ডিভিশন ওয়াই, এক্স বাই ওয়াই বা এক্স বাই ওয়াই, তো এগুলোকে এভাবেও লেখা হয়। এরপরে আমরা ৭৮ পৃষ্ঠায় যাব। উদাহরণ ১। নিচের বীজগাণিতীয় রাশি দ্বারা কি বোঝায়? ১ নাম্বার, তো 8x হচ্ছে x এর কত গুণ? x এর 8 গুণ। এখানে x চলক আর 8 হচ্ছে কি? সহগ। তাহলে x এর কত গুণ? 8 গুণ। ২ নম্বরে a প্লাস 5b হচ্ছে a এর সাথে b এর কয় গুণের? 5 গুণের যোগ। b এর 5 গুণের যোগ। a এর সাথে b এর 5 গুণ, 5 গুণের কি অবস্থায় আছে? যোগ অবস্থায় আছে। তো এখানে x এর 8 গুণ, তো এটাকে আমরা গুণ বলতেছি, যোগ বলতেছি, এর কারণ হলো আমরা এই লেখাটা কি লিখতেছি? বাংলায় লিখতেছি। যদি আমরা এটাকে ইংলিশে লিখতাম তাহলে এখানে আমাদের কি হইতো? মাল্টিপ্লিকেশন ইনটু বা ডট হইতো। এই লেখাটা যদি আমরা ইংলিশে লিখতাম তাহলে এখানে কি হইতো? এখানে আমাদের কি হইতো? প্লাস হইতো। তো যেহেতু আমরা এটা বাংলায় লিখতেছি, তো এখানে আমরা গুণ যোগ বিয়োগ এগুলো বাংলায় লিখব। এরপরে ৩ নাম্বার, 3x মাইনাস 2।
3x মাইনাস 2, তাহলে x এর 3 গুণ x এর 3 গুণের থেকে 2 বিয়োগ, মানে 3x থেকে 2 বিয়োগ, তাহলে x এর 3 গুণের থেকে 2 বিয়োগ। এরপরে 4 নাম্বার, ax প্লাস by বাই 4 হচ্ছে a ও x এর গুণফলের সাথে b ও y এর গুণফল সমষ্টিকে কয় দ্বারা ভাগ? 4 দ্বারা ভাগ। a ও x কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে, তাহলে a ও x এর গুণফল, এই গুণফলের সাথে b ও y কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে, তাহলে b ও y এর গুণফল ax ও by এর গুণফলের সমষ্টিকে কয় দ্বারা ভাগ? 4 দ্বারা ভাগ। এরপরে উদাহরণ 2 নাম্বার, প্লাস মাইনাস ইন্টু ডিভিশন চিহ্নের সাহায্যে লেখো। 2-1, x এর 5 গুণ থেকে y এর 3 গুণ বিয়োগ, তাহলে x এর, আমরা আগে এটা তুলে নেব, 5 গুণ থেকে y এর 3 গুণ বিয়োগ। তো x এর 5 গুণ থেকে y এর 3 গুণ বিয়োগ, x এর কয় গুণ? 5 গুণ, তাহলে কি হবে? 5x। কি হবে? বিয়োগ, তাহলে 5x মাইনাস y এর কয় গুণ? 3 গুণ, তাহলে 3y। এরপরে 2 নাম্বার, a ও b এর গুণফলের সাথে c এর দ্বিগুণ যোগ, a ও b এর গুণফলের সাথে c এর দ্বিগুণ যোগ, a ও b এর গুণফলের সাথে, তাহলে a আর b গুণ করলে কি হবে? ab এর সাথে c এর দ্বিগুণ যোগ, তাহলে ab, আমরা আগে যোগটা আগে দিব, ab যোগ c এর কত গুণ? দ্বিগুণ, তাহলে 2c। এরপরে 3 নাম্বার, x ও y এর যোগফলকে x থেকে y এর বিয়োগফল দ্বারা ভাগ, তাহলে x ও y এর যোগফল, তাহলে x প্লাস y, এই যোগফলকে x ও y এর বিয়োগফল দ্বারা ভাগ, তাহলে x মাইনাস y, x ও y এর যোগফল থেকে x ও y এর বিয়োগফল দ্বারা ভাগ, x মাইনাস y। এরপরে 4 নাম্বার, একটি সংখ্যার 5 গুণ থেকে অপর একটি সংখ্যার 4 গুণ বিয়োগ, 5 গুণ থেকে অপর একটি সংখ্যার 4 গুণ বিয়োগ, তাহলে এই একটি সংখ্যা 5 গুণ থেকে একটি সংখ্যার কয় গুণ? 5 গুণ, সেই একটি সংখ্যা আমাদের কাছে অজানা, তাহলে ধরি একটি সংখ্যা সমান x, যার 5 গুণ ইকুয়াল কত হবে? 5x। অপর সংখ্যা সমান y, যার 4 গুণ সমান 4y। তাহলে একটি সংখ্যার 5 গুণ, ধরি একটি সংখ্যা আমরা কি নিয়েছি? x, কারণ এই একটি সংখ্যাই আমাদের কাছে অজানা বা নির্দিষ্ট নয়, তো এই একটি সংখ্যাটা আমরা x ধরে নিয়েছি, যার কয় গুণ? 5 গুণ, তাহলে 5 গুণ 5x। অপর একটি সংখ্যা আমাদের কাছে অজানা, সেই সংখ্যাটি আমরা ধরে নিয়েছি কত? y, যার 4 গুণ 4y। তো এই 5 গুণ থেকে এই 4 গুণ কি? বিয়োগ, তাহলে অতএব নির্ণেয় বিয়োগ সমান 5x মাইনাস 4y। এরপরে 79 পৃষ্ঠায় যাব। কাজ 1 নাম্বার, 1-1, নিচের বীজগাণিতীয় রাশি দ্বারা কি বোঝায়? 7x হচ্ছে x এর
7 গুণ। 2 নাম্বার 5 মাইনাস 4x হচ্ছে, তো এই রাশি দ্বারা কি বোঝায়? তাহলে এই রাশি দ্বারা 5 মাইনাস 4x সরাসরি আমরা অঙ্কটা এখানে করে নিচ্ছি। 5 মাইনাস 4x হচ্ছে 5 থেকে x এর 4 গুণ বিয়োগ। 3 নাম্বার 8x প্লাস 9 হচ্ছে x এর কয় গুণ? 8 গুণ। x এর 8 গুণ গুণের সাথে কি অবস্থায় আছে? যোগ অবস্থায় আছে। তাহলে x এর 8 গুণের সাথে 9 কি অবস্থায়? যোগ। 4 নাম্বার 2/x প্লাস 3/y হচ্ছে, তো 2 কে x দ্বারা ও 3 কে y দ্বারা ও 3 কে এখানে আমরা ও না লিখে এবং 3 কে y দ্বারা ভাগ করে যোগ। 2 কে x দ্বারা ভাগ এবং 3 কে y দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগফলকে যোগ। এরপরে 2 নাম্বার প্লাস মাইনাস ইন্টু ডিভিশন চিহ্নের সাহায্যে লেখো। 2 এর 1, x এর দ্বিগুণ থেকে y এর 5 গুণ বিয়োগ। x এর দ্বিগুণ থেকে y এর 5 গুণ বিয়োগ। তো x এর দ্বিগুণ 2x, এই 2x থেকে y এর 5 গুণ বিয়োগ, তাহলে 5y মাইনাস 5y। 2 নাম্বার x এর সাথে y এর 8 গুণ যোগ। x এর সাথে y এর 8 গুণ যোগ সমান x এর সাথে যোগ কত? y এর 8 গুণ, তাহলে 8y। 3 নাম্বার x এর দ্বিগুণ থেকে y এর 3 গুণ বিয়োগ। x এর দ্বিগুণ তার মানে 2x থেকে কি চিহ্ন হবে? বিয়োগ। 2x থেকে বিয়োগ y এর 3 গুণ, তাহলে 3y। এরপরে 4 নাম্বার x কে 9 দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফল থেকে 4 বিয়োগ। x কে 9 দ্বারা গুণ করে, তার মানে 9x প্রাপ্ত গুণফল থেকে কয় বিয়োগ? 4 বিয়োগ, -4। 5 নাম্বার একটি সংখ্যার দ্বিগুণের সাথে অপর একটি সংখ্যার 3 গুণ যোগ। তাহলে একটি সংখ্যা ধরি, একটি সংখ্যা সমান x, যার 2 গুণ বা 2 গুণ সমান 2x। অপর সংখ্যা সমান y, যার 3 গুণ মানে 3 গুণ সমান 3y। অতএব নির্ণীয় কি? যোগ সমান 2x প্লাস 3y। এরপরে কাজ 3a গুণ b প্লাস 8y মাইনাস 2x ডিভিশন 3c প্লাস 5z। এই রাশিটিতে কয়টি পদ আছে এবং পদগুলো কি কি? রাশিটিতে 4টি পদ আছে। পদগুলো হলো 3a গুণ b, 8y, 2x ডিভিশন 3c, 5z।
এরপরে আমরা ৮০ পৃষ্ঠায় যাব। উদাহরণ ৩, সহগ নির্ণয় করো। উদাহরণ ৩-এর ১ নাম্বার 8x, এখানে x এর সহগ 8। ২ নাম্বার 7xy, এখানে xy এর সহগ 7। ৩ নাম্বার 3/2 ab, এখানে ab এর সহগ 3/2। ৪ নাম্বার axy, এখানে axy এর সহগ 1, কারণ 1 দিয়ে যদি আমি axy কে গুণ করি তাহলে axy হবে, 1 দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করলে সেটাই হবে। তো এর সহগ হলো হচ্ছে 1। 5 মাইনাস xyz, এখানে xyz এর সহগ থাকে, এর সামনে যদি 1 থাকে তাহলে এর সামনে 1 আছে, কিন্তু চিহ্নটা কি হবে? -1। এরপরে উদাহরণ ৪, x এর আক্ষরিক সহগ নির্ণয় করো। ১ নাম্বার bx, এখানে x এর সহগ b। ২ নাম্বার pqx, এখানে x এর সহগ pq। ৩ নাম্বার mx প্লাস c, এখানে x এর সহগ m, x এর সহগ m। ৪ নাম্বার ax মাইনাস bz, এখানে x এর সহগ a। উদাহরণ ৫ নাম্বার, একটি কলমের দাম x টাকা, একটি খাতার দাম y টাকা এবং একটি ঘড়ির দাম z টাকা হলে নিচের প্রতীকগুলো দ্বারা কি বোঝায়? তাহলে ৫-এর ১, 5x দ্বারা ৫টি কলমের দাম বোঝায়। ২ নাম্বার 7y দ্বারা ৭টি খাতার দাম বোঝায়। ৩ নাম্বার 2x প্লাস 5y দ্বারা ২টি কলম ও ৫টি খাতার দামের সমষ্টিকে বোঝায়। ২টি কলম ও ৫টি খাতার দামের সমষ্টিকে বোঝায়। ৪ নাম্বার x প্লাস y প্লাস z দ্বারা একটি কলম, একটি খাতা ও একটি ঘড়ির দামের সমষ্টিকে বোঝায়। একটি করে কলম, খাতা ও ঘড়ির দামের সমষ্টিকে বোঝায়। ৫ নাম্বার 4x প্লাস 3z দ্বারা 4x মানে x মানে কলম, তাহলে 4x মানে 4টি কলম ও z মানে ঘড়ি, তাহলে 3টি ঘড়ি দামের কি যোগফল, তাহলে দামের সমষ্টি বোঝায়। এরপরে উদাহরণ ৬ নাম্বার, একটি গরুর দাম x টাকা, একটি খাসির দাম y টাকা হলে 4টি গরু ও 6টি খাসির মোট দাম কত? ২। 7টি গরু ও 5টি খাসির মোট দাম কত? তাহলে একটি গরু ও খাসির দাম
যথাক্রমে এক্স ও ওয়াই টাকা হলে 1 নাম্বার 4টি গরু ও 6টি খাসির মোট দাম, তাহলে একটি গরুর দাম x টাকা এবং একটি খাসির দাম y টাকা হলে 4টি গরুর দাম 4x আর 6টি খাসির দাম কত? খাসির মোট দাম তাহলে যোগ গরু ও খাসির দাম হবে কি যোগ, তাহলে কয়টি খাসি? 6টি খাসি, তাহলে 6y টাকা। 2 নাম্বার 7টি গরু ও 5টি খাসির মোট দাম, 7টি গরু তাহলে 7x প্লাস 5টি খাসি 5y টাকা। এরপরে উদাহরণ 7 নাম্বার, প্লাবন 6টি কলম ও 3টি খাতা এবং শ্রাবণ 4টি কলম ও 5টি খাতা ক্রয় করে। একটি কলমের মূল্য x টাকা এবং একটি খাতার মূল্য y টাকা। তাহলে ক, প্লাবনের মোট খরচ বীজগাণিতীয় রাশির মাধ্যমে প্রকাশ করো। খ, দুইজনের মোট খরচের পরিমাণ নির্ণয় করো। গ, যদি x সমান 15 হয় এবং y সমান 25 হয় তবে প্লাবন ও শ্রাবণের খরচের অনুপাত নির্ণয় করো। তাহলে ক, একটি কলম ও একটি খাতার দাম যথাক্রমে x ও y টাকা, যথাক্রমে x ও y টাকা। তাহলে একটি কলম একটি খাতার দাম যথাক্রমে কলমের দাম x টাকা এবং খাতার দাম y টাকা। অতএব প্লাবনের মোট খরচের বীজগণিতীয় রাশি, তাহলে একটি কলমের দাম x টাকা হলে প্লাবন কয়টি কলম ক্রয় করে? 6টি, তাহলে 6x প্লাস খাতা কয়টি ক্রয় করে? 3টি, তাহলে 6x প্লাস 3y টাকা। এরপরে খ নাম্বার, দুইজনের মোট খরচের পরিমাণ নির্ণয় করো। ক হতে পাই প্লাবনের মোট খরচ সমান 6x প্লাস 3y টাকা। অনুরূপভাবে শ্রাবণের মোট খরচের বীজগণিতীয় রাশি, তাহলে শ্রাবণ কয়টি কলম ক্রয় করে? 4টি, তাহলে 4x প্লাস খাতা ক্রয় করে 5টি 5y টাকা। অতএব দুইজনের মোট খরচের পরিমাণ সমান, তাহলে আমরা প্লাবনের কত পাইছি? 6x প্লাস 3y, আর শ্রাবণের কত পাইলাম? প্লাস 4x প্লাস 5y টাকা। এখন x আর x আমরা যোগ করব, 6 আর 4 10, 10x, 3 আর 5 8 প্লাস 8y টাকা। তাহলে দুইজনের মোট খরচের পরিমাণ 10x প্লাস 8y টাকা। এরপরে গ নাম্বার, যদি x ইকুয়াল 15 হয় এবং y ইকুয়াল 25 হয় তবে প্লাবন ও শ্রাবণের খরচের অনুপাত নির্ণয় করো। দেওয়া আছে x ইকুয়াল 15 টাকা এবং y ইকুয়াল 25 টাকা। এখন প্লাবনের মোট খরচের পরিমাণ 6x প্লাস 3y টাকা। আমরা x কত দেওয়া আছে? 15, তাহলে 6 ইন্টু 15 প্লাস 3 ইন্টু y কত দেওয়া আছে? 25, তাহলে 6 15 90 যোগ 3 25 75 টাকা। তাহলে 90 আর 75 165 টাকা।
তাহলে শ্রাবণের মোট খরচের পরিমাণ পেলাম আমরা 165 টাকা। এখন আমরা প্লাবনের মোট খরচের পরিমাণ পেলাম আমরা 165 টাকা। এখন আমরা শ্রাবণের মোট খরচের পরিমাণ নির্ণয় করব। এরপরে আমরা দুইজনের অনুপাত সহজেই বের করতে পারব। শ্রাবণের মোট খরচের পরিমাণ 4x প্লাস 5y টাকা, 4 ইন্টু 15 প্লাস 5 ইন্টু 25 টাকা, 4 15 60 যোগ 5 25 125 টাকা। তো 60 আর 125 185। সুতরাং প্লাবন ও শ্রাবণের খরচের অনুপাত, তাহলে প্লাবনের টাকা পাইছি আমরা কত 165, আর শ্রাবণের কত পাইলাম 185। তাহলে উভয় পক্ষকে আমরা 5 দ্বারা ভাগ করতে পারি, কারণ শেষে আমাদের কি আছে 5 আছে। তাহলে 5 দ্বারা ভাগ করলে আমাদের হবে 33, আর একে 5 দ্বারা ভাগ করলে হবে 37। তো এটাই আমাদের অ্যান্সার। এরপরে কাজ 1 নাম্বার, সহগ নির্ণয় করো। 1 ক 6x, এখানে x এর সহগ 6। খ নাম্বার 5xy, এখানে x এর সহগ 5। গ xyz, এখানে x এর সহগ 1। খ নাম্বার মাইনাস হাফ y, এখানে y এর সহগ মাইনাস হাফ। এরপরে 2 নাম্বার, একটি খাতার দাম x টাকা, একটি পেন্সিলের দাম y টাকা ও একটি রাবারের দাম z টাকা হলে ক 3টি খাতা ও 5টি রাবারের মোট দাম কত? খ 4টি খাতা, 2টি পেন্সিল ও 3টি রাবারের মোট দাম কত? গ 6টি খাতা ও 9টি পেন্সিলের মোট দাম কত? তাহলে 2 এর ক এখানে আমরা লিখে নিতে পারি। একটি করে খাতা, পেন্সিল ও রাবারের দাম যথাক্রমে x, y ও z টাকা হলে ক 3টি খাতা ও 5টি রাবারের মোট দাম, 3টি খাতা তাহলে 3x প্লাস 5টি রাবার তাহলে 5z। খ 4টি খাতা, 2টি পেন্সিল ও 3টি রাবারের মোট দাম ও 3টি রাবারের মোট দাম 4টি খাতা 4x, 2টি পেন্সিল 2y, 3টি রাবার 3z টাকা। গ 6টি খাতা ও 9টি পেন্সিলের মোট দাম 6x প্লাস 9z টাকা। এগুলো আমরা ব্র্যাকেটে দিয়ে দিব। এরপরে 3 নাম্বার, সাংখ্যিক সহগ বিশিষ্ট কয়েকটি বীজগাণিতীয় রাশি লেখো। তো এগুলো আমরা সহজেই করতে পারবো, যেমন 6x, 9z, 4x, 2y বা 3x, 5z বা 9x, 8y। তো এগুলোই হচ্ছে সাংখ্যিক সহগ বিশিষ্ট বীজগাণিতীয় রাশি। তো এইভাবে আমরা এই রাশিগুলো লিখতে পারবো খুব সহজেই। এখন আমরা অনুশীলনী 4.1-এ যাব। 1 নাম্বার, নিচের বীজগণিতীয় রাশি দ্বারা কি বোঝায়? তো 9x হচ্ছে x এর 9 গুণ। 2 নাম্বার 5x প্লাস 3 হচ্ছে x এর 5 গুণের সাথে 3 কি অবস্থায় আছে? যোগ। 3 নাম্বার 3a প্লাস 4b, a এর 3 গুণ, a এর কয় গুণ? 3 গুণ। সেই গুণের সাথে যোগ, কার যোগ?
বি এর 4 গুণের, এখানে লিখে দিব, সাথে এ এর 3 গুণের সাথে বি এর 4 গুণের যোগ। 4 নাম্বার 3a গুণন বি গুণন 4c হচ্ছে এ এর 3 গুণের, এ এর 3 গুণের সাথে বি গুণের সি এর 4 গুণের গুণফল। 5 নাম্বার 4x প্লাস 5y বাই 2 হচ্ছে x এর 4 গুণের সাথে y এর 5 গুণের সমষ্টিকে 2 দ্বারা ভাগ। 6 নাম্বার 7x মাইনাস 3y বাই 4 হচ্ছে x এর 7 গুণ থেকে কি আছে বিয়োগ y এর 3 গুণের বিয়োগফলকে কয় দ্বারা ভাগ? 4 দ্বারা ভাগ। 7 নাম্বার x বাই 3 প্লাস y বাই 2 মাইনাস z বাই 5 হচ্ছে x কে 3 দ্বারা ও y কে 2 দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগফলের সমষ্টি থেকে z কে 5 দ্বারা ভাগ করে বিয়োগ। x কে 3 দ্বারা y কে 2 দ্বারা ভাগ করে সেই ভাগফলের সমষ্টি, সেই ভাগফল, প্রাপ্ত ভাগফল কি করব আমরা? যোগ করব। সেই যোগফল থেকে z কে 5 দ্বারা ভাগ করব, ভাগ করে সেই ভাগফলকে আমরা এই সমষ্টি থেকে কি করব? বিয়োগ করব। এরপরে 8 নাম্বার 2x মাইনাস 5y প্লাস 7z হচ্ছে x এর 2 গুণ থেকে y এর 5 গুণের বিয়োগ ফলের সাথে z এর 7 গুণের যোগ। এরপরে 9 নাম্বার 2/3 x প্লাস y প্লাস z হচ্ছে x y এবং z এর সমষ্টিকে 2/3 দ্বারা গুণ। 10 নাম্বার ac মাইনাস bx বাই 7 হচ্ছে a ও c এর গুণফল থেকে b ও x এর গুণফলের বিয়োগফলকে 7 দ্বারা ভাগ। এরপরে 2 নাম্বার প্লাস মাইনাস ইন্টু ডিভিশন চিহ্নের সাহায্যে লেখো। 2-1 x এর 4 গুণের সাথে y এর 5 গুণের যোগ। x এর 4 গুণ 4x সাথে y এর 5 গুণের যোগ। 2 নাম্বার a এর দ্বিগুণ থেকে b বিয়োগ a এর দ্বিগুণ, তার মানে 2a দ্বিগুণ থেকে কি বিয়োগ? b বিয়োগ, তাহলে মাইনাস b। 3 নাম্বার একটি সংখ্যার 3 গুণের সাথে অপর একটি সংখ্যার দ্বিগুণ যোগ। তাহলে একটি সংখ্যা, মনে করি একটি সংখ্যা x, সেই x এর 3 গুণের সাথে ধরি
একটি সংখ্যা x এবং অপর সংখ্যা y। অতএব নির্ণেয় রাশি সমান, তাহলে একটি সংখ্যার আমরা ধরে নিয়েছি x, অপর সংখ্যা y, তাহলে একটি সংখ্যার 3 গুণ, তাহলে 3x, অপর সংখ্যাটি y, তাহলে একটি সংখ্যা x অপর একটি সংখ্যা y, তাহলে নির্ণেয় রাশি 3x প্লাস 2y। 4 নাম্বার, একটি সংখ্যার 4 গুণ থেকে অপর একটি সংখ্যার 3 গুণ বিয়োগ। তাহলে ধরি একইভাবে একটি সংখ্যা x এবং অপর সংখ্যা y। অতএব নির্ণেয় রাশি 4x, যেহেতু 4 গুণ, অপর একটি সংখ্যার 3 গুণ মাইনাস 3y। এরপরে 5 নাম্বার, a থেকে b এর বিয়োগফলকে a ও b এর যোগফল দ্বারা ভাগ। a থেকে b এর বিয়োগফল a মাইনাস b, বিয়োগফলকে a ও b এর যোগফল দ্বারা ভাগ, তাহলে a ও b যোগফল দ্বারা কি ভাগ। 6 নাম্বার, x কে y দ্বারা ভাগ করে ভাগফলের সাথে 5 যোগ x কে y দ্বারা ভাগ করে, তাহলে x বাই y যোগ ভাগফলের সাথে কত যোগ 5 যোগ। 7 নাম্বার, 2 কে x দ্বারা, 5 কে y দ্বারা, 5 কে y দ্বারা, 3 কে z দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগফলগুলোর যোগ। তাহলে 2 কে x দ্বারা ভাগ, 2 বাই x প্লাস 5 কে y দ্বারা, 5 বাই y প্লাস 3 বাই 3 কে z দ্বারা ভাগ করে যোগ, প্রাপ্ত ভাগফলকে যোগ। এরপরে 8 নাম্বার, a কে b দ্বারা ভাগ করে ভাগফলের সাথে 3 যোগ, a কে b দ্বারা ভাগ করে, তার মানে a বাই b ভাগফলের সাথে কত যোগ 3 যোগ। 9 নাম্বার, p কে q দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফলের সাথে r যোগ, p কে q দ্বারা গুণ, p ইন্টু q বা pq প্রাপ্ত গুণফলের সাথে কত যোগ r যোগ। 10 নম্বর, x কে y দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফল থেকে 7 বিয়োগ। x কে y দ্বারা গুণ করে, তার মানে x y প্রাপ্ত গুণফল থেকে 7 বিয়োগ মাইনাস 7। এরপরে 3 নাম্বার, 2x প্লাস 3y ডিভিশন 4x মাইনাস 5x গুণ 8y। রাশিটিতে মোট কয়টি পদ আছে এবং পদগুলো কি কি? তাহলে এত রাশিটিতে মোট 3টি পদ আছে। পদগুলো হলো 2x, 3y ডিভিশন 4x এবং 5x গুণন 8y। এরপরে 4 নাম্বার, রাশির পদ সংখ্যা নির্ণয় করো। 4-এর 1 নাম্বার, এত রাশিটিতে একটি পদ। 2 নাম্বার, 2a প্লাস b রাশিটিতে, এই রাশিটিতে কয়টি পদ? একটা, দুইটা, তাহলে 2টি পদ। 3 নাম্বার, x মাইনাস 3y প্লাস 5z রাশিটিতে কয়টি পদ? 1, 2, 3, 3টি পদ। 4 নাম্বার, 5a প্লাস 7b গুণ x মাইনাস 3c ডিভিশন y কয়টি পদ? তাহলে এই রাশিটিতে কয়টি পদ? এই রাশিটিতে পদ 3টি, একটা, দুইটা এবং
3টা। 5 নাম্বার x প্লাস 5x গুণ b মাইনাস 3y ডিভাইডেড c রাশিটিতে কয়টি পদ? এখানেও 3টি পদ, 1টা 2টা এবং 3টা। এরপরে 5 নাম্বার 5 ক প্রত্যেক পদের সহগ নির্ণয় করো। এখানে b এর সহগ 6, খ xy, এখানে xy এর সহগ 1, গ 7ab, এখানে ab এর সহগ 7, খ 2x প্লাস 5ab, এখানে x ও ab এর সহগ যথাক্রমে এখানে x আর ab এর সহগ, x এর সহগ 2 আর ab এর সহগ 5। এরপরে তো ক এর এটা 1 নাম্বার, এটা 2, এটা 3, এটা 4। এরপরে 5 নাম্বার 2x প্লাস 8y, এখানে x ও y এর সহগ যথাক্রমে 2 ও 8। 6 নাম্বার 14y মাইনাস 4z, এখানে y ও z এর সহগ যথাক্রমে 14 ও মাইনাস 4। 7 নাম্বার xyz, এখানে xyz এর সহগ মাইনাস হাফ। এরপরে খ নাম্বার x এর আক্ষরিক সহগ নির্ণয় করো। তাহলে খর 1 নাম্বার, এখানে x এর সহগ a, 2 নাম্বার ax প্লাস 3, এখানে x এর সহগ a, 3 নাম্বার ax প্লাস bz, এখানে সহগ তো z এর সহগ b, x এর সহগ a, তো আমাদেরকে বলা হয়েছে শুধু x এর সহগ, তাহলে শুধু x এর সহগ কি হবে? x এর সহগ a। 4 নাম্বার pxy, এখানে x এর সহগ, তো এখানে x এর সহগ কি হবে? এখানে x এর সহগ কি শুধু p হবে? না, তো x এর সহগ py, তো py এটাকে যদি আমরা pyx লিখি তাহলে এটাও যেরকম, আবার x y p, তো x এর সহগ, তো এখানেও x এর সহগ হবে py, তো x এর সহগ। এরপরে 6 নাম্বার একটি কলমের দাম x টাকা ও একটি বইয়ের দাম y টাকা হলে নিচের রাশিগুলো দ্বারা কি বোঝানো হয়েছে তা লেখো। তাহলে একটি করে কলম ও বইয়ের দাম যথাক্রমে x ও y টাকা হলে 1 নাম্বার 3y দ্বারা 3টি বইয়ের দাম বোঝানো হয়েছে। 2 নাম্বার 7x দ্বারা 7টি কলমের দাম বোঝানো হয়েছে। 3 নাম্বার x প্লাস 9y দ্বারা
একটি কলমের সাথে 9টি বইয়ের দামের সমষ্টিকে বোঝানো হয়েছে। x হলো একটি কলম আর 9টি বই, তাহলে কলম আর বইয়ের যোগফল। 4 নাম্বার 5x + 8y, তাহলে 5টি কলম, 5টি কলমের সাথে 8টি বইয়ের দামের সমষ্টিকে বোঝানো হয়েছে। 5 নাম্বার 6y + 3x দ্বারা 6টি কলম সাথে 3টি বইয়ের দামের সমষ্টিকে বোঝানো হয়েছে। এরপরে 7 নাম্বার 7 ক, একটি খাতার দাম x টাকা, একটি পেন্সিলের দাম y টাকা, একটি রাবারের দাম z টাকা হলে তাহলে একটি করে খাতা, পেন্সিল ও রাবারের দাম যথাক্রমে x, y ও z টাকা হলে কর 1 নাম্বার 5টি খাতা ও 6টি পেন্সিলের মোট দাম। 5টি খাতা 5x প্লাস 6টি পেন্সিল, তাহলে 6y টাকা। এরপরে 2 নাম্বার 8টি পেন্সিল ও 3টি রাবারের মোট দাম 8y প্লাস 3টি রাবার 3z টাকা। 3 নাম্বার 10টি খাতা, 5টি পেন্সিল ও 2টি রাবারের মোট দাম, খাতা, 5টি পেন্সিল ও 2টি রাবারের মোট দাম সমান 10x প্লাস 5y প্লাস 2z টাকা। এরপরে খ নাম্বার 1 হালি কলার দাম x টাকা হলে 1 নাম্বার 5 হালি কলার দাম 5x টাকা। এরপরে 2 নাম্বার 12টি কলার দাম কত, তাহলে আমাদের এই 12টি কলাকে হালি করে নিতে হবে। তো এখানে বা আমরা জানি 4টি সমান 1 হালি, অতএব 12টি সমান 12 ভাগ 4 হালি সমান 3 হালি। এখন 12টি বা 3 হালি কলার দাম সমান 3x টাকা। আমরা ধরে নিয়েছি 1 হালি কলার দাম x টাকা, তাহলে 3 হালি কলার দাম 3x টাকা। 8-এর 1 নাম্বার x এর দ্বিগুণ থেকে 5 বিয়োগ করলে নিচের কোনটি হবে? x এর দ্বিগুণ থেকে 5 বিয়োগ করলে হবে সমান x এর দ্বিগুণ 2x থেকে 5 বিয়োগ -5, তাহলে উত্তর হবে 1-এর খ। এরপরে 2 নাম্বার a এর 3 গুণের সাথে x এর y গুণ যোগ করলে নিচের কোনটি হবে? তাহলে এর উত্তর হবে x এর a এর 3 গুণ, তাহলে 3a সাথে x এর গুণ যোগ করলে প্লাস xy। a এর সাথে কত গুণ? 3 গুণ, এর সাথে xy গুণ, xy গুণ যোগ করলে মানে এর সাথে গুণ করে যোগ করলে কোনটি হবে? তাহলে 3a প্লাস xy, তাহলে আমাদের উত্তর হবে ক। এরপরে 3 নাম্বার a এবং c এর গুণফল থেকে b এবং x এর গুণফল বিয়োগ করলে নিচের কোনটি হবে? a এবং c এর গুণফল, তাহলে ac থেকে b এবং x এর গুণফল বিয়োগ -bx, তাহলে নিচের কোনটি হবে? ক নাম্বার। তো এটাই আমাদের অ্যান্সার। তো এইভাবে খুব সহজেই আমরা অঙ্কগুলো সমাধান করে ফেলবো। যদি ম্যাথমেটিকের অঙ্কের কৌশলগুলো আপনাদের কাছে খুব সহজ মনে হয়
তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক দেবেন। আর ম্যাথ ম্যাজিককে সাবস্ক্রাইব করে বেল আইকনে ট্যাপ দিয়ে রাখবেন, যেন সবার আগে ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যায়। যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন, আর শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিবেন। তো পরবর্তী ভিডিওর আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।